নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, বিবাহিত জীবন এবং তার সঙ্গে সঙ্গে অর্থভাগ্য। সঙ্গে রয়েছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। কালপুরুষের নবম রাশি, অত্যন্ত রেসপন্সিবল এই রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এবং অগ্নিতত্ত্বের এই রাশি। অত্যন্ত স্ট্রিক্ট, ডিসিপ্লিনড ধনুরাশি বা লগ্নের মানুষরা সবসময় সিস্টেমের মধ্যে থাকতে পছন্দ করেন এবং নিজের জীবনের সেই লক্ষ্য অর্জনের প্রতি তাদের চরম ডেডিকেশন দেখতে পাওয়া যায়, যেটা তারা অ্যাচিভ করতে চাইছেন। তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য রিলেশনশিপ, প্রেম ইত্যাদি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই রিলেশনশিপের ক্ষেত্রে ধনু কিন্তু একদমই এক্সপ্রেসিভ নয়। সবসময় ইন্ট্রোভার্ট হয়ে পড়েন ধনুরাশির মানুষরা। কাউকে ভালোবাসলে সেটা গোপন রাখতে পছন্দ করেন। সেই মানুষটিকে চরম যত্ন করা সত্ত্বেও তাকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধনু কখনো লজ্জা পান, ধনু কখনো গুটিয়ে থাকতে পছন্দ করেন, ধনু কখনো ইমোশনাল হয়ে পড়েন, কখনো কখনো ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে একটু সুপ্ত অবস্থায় থাকতে দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষদের বারংবার অস্বস্তি দেখতে পাওয়া যায়। পার্টনারের কোনো ভুলের কারণে ধনু কিন্তু সমস্যায় পড়ে যান। ধনু অত্যন্ত পারফেকশনিস্ট, কিন্তু পার্টনারের দিক থেকে যে পারফেকশন তিনি আশা করছেন, সেই পারফেকশন ধনুরাশি বা লগ্নের মানুষদের পার্টনার তিনি কিন্তু দিতে পারেন না। এই ক্ষেত্রে একটি ইমোশনাল গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায়। তার কারণে ধনুরাশি বা লগ্নের মানুষ তিনি তার পার্টনারকে সবসময় ডমিনেট করবার চেষ্টা করেন, বকাঝকা দিয়ে শান্ত করে রাখেন। ধনুর বিবাহিত জীবনে এই ধরনের অস্থিরতা দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা এই অস্থিরতার কারণে বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়ে থাকেন। দ্বিতীয় বিষয়টি হলো শরীর। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফিজিক্যালি ভীষণ ফিট, কিন্তু পার্টনারের দিক থেকে একটা ফিটনেসের অভাব আমরা দেখতে পাই এবং এই ফিটনেসের অভাবের কারণে ধনু কিন্তু মাঝে মাঝেই বিব্রত হয়ে থাকেন। একটা অদ্ভুত বিরক্তি তার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা ভীষণ কর্মতৎপর, কাজই তাদের কাছে প্রথম প্রায়োরিটি। এর কারণে ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো অবহেলা করে ফেলেন এবং এই অবহেলা করে ফেলার কারণে ধনু কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়েন। কখনো রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায়, কখনো ধনুরাশির মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে পড়েন, কখনো কখনো পার্টনার তিনি কিন্তু বিরক্ত হয়ে পড়েন। আমাকে টাইম দিচ্ছ না, আমার সঙ্গে কথা বলছো না, আমার সঙ্গে গল্প করছো না, এই ধরনের নানান সমস্যা ধনুকে ফেস করতে হয়। তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন দিকের প্রতি হিউজ রেসপন্সিবিলিটি। ধনু দায়িত্ব নিয়ে থাকেন সমাজের প্রতি, সংসারের প্রতি, পরিবারের প্রতি, আশেপাশের মানুষজনের প্রতি, ইনফ্যাক্ট পরিবেশের প্রতিও ধনুর বিশাল দায়িত্ব থাকে। এই দায়িত্বের কারণে ধনুর কাছে সময়ের বড় অভাব দেখতে পাওয়া যায়। তার কারণে প্রেমিক প্রেমিকা তারা কিন্তু অনেকটাই ডিপ্রাইভড হয়ে থাকেন। ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে প্রেম জীবন যে খুব সুখদায়ক হয় তা কিন্তু নয়। প্রেমিক কিংবা প্রেমিকা যদি ভীষণ কম্প্রোমাইজিং মেন্টালিটি সম্পন্ন হন, ভীষণ অ্যাডজাস্টিং হন, সেই ক্ষেত্রে কিন্তু ধনুর বিবাহিত জীবন খুবই শুভ হতে দেখতে পাওয়া যায়। অন্যথায় ধনুরাশি বা লগ্নের মানুষদের ম্যারিড লাইফে কিন্তু ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যায়। সাধারণত ধনুর যিনি পার্টনার হয়ে থাকেন তিনি সাপোর্টিভ হন এবং এই সাপোর্ট ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে অনেকটাই এগিয়ে দেওয়ার চেষ্টা করে। ধনুর এই সাপোর্টের প্রয়োজনীয়তা থাকে। যদি এই সাপোর্ট ধনু না পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যায়। যদি অর্থ ত্রিকোণে 2, 6, 10-এ রাহু অবস্থান করে তাহলে বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায়। আবার ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাবের ইম্প্যাক্ট এটাও কিন্তু অনেকটাই বেশি। যদি ধনুর জীবনে এই প্রভাব দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ধনুর বিবাহিত জীবন অস্থির হয়ে পড়ে। সপ্তমের শনি কিংবা লগ্নের শনিও ভীষণ সমস্যা সৃষ্টি করে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে। এরপরে আমরা চলে আসবো কর্মক্ষেত্রে। ধনু কর্মের ক্ষেত্রে ডাইভার্সন পছন্দ করেন। একাধিক কর্ম থাকবে, আমার নিচে বহু মানুষ কাজ করবে, আমি হব সুপ্রিম অথরিটি, এই মেন্টালিটি ধনুর ক্ষেত্রে থাকে। ডিসিপ্লিন থেকে ধনু বেরিয়ে আসতে পারেন না। প্রচুর অর্থ উপার্জনের চিন্তা ধনুর মনে দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ধনু সফল হন। অপরাপর নেগেটিভ গ্রহ অবস্থান না থাকলে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজেই নিজের কর্মক্ষেত্র, নিজের অর্থভাগ্যকে গুছিয়ে বড় করে তুলতে সক্ষম হয়ে থাকেন। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই কর্মক্ষেত্র জনিত অস্থিরতা সরানোর চেষ্টা
এটা বারবার আমরা দেখতে পাই। ধনুরাশি বা লগ্নের মানুষ তিনি যেখানেই কাজ করুন না কেন তার একটা অথরিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তিনি সেই জায়গাটা, সেই ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করেন, সেই জায়গাটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায়। রাশি বা লগ্নের মানুষরা তারা স্টেবল, তারা সিস্টেম তৈরি করতে পছন্দ করেন এবং সেই সিস্টেমকে পরিবর্তন করে মোর স্টেবল, আরও স্টেবিলিটি এটা নিয়ে আসা ধনুরাশি বা লগ্নের মানুষদের পছন্দ। স্থিতিশীলতার কোনো রকম পরিবর্তন এইটা ধনু অ্যাকসেপ্টও করেন না, করতে দেনও না। ডিসিপ্লিন ধনুর ভীষণ পছন্দ, কর্মক্ষেত্রের প্রতিটি দিকে নিয়ন্ত্রণ এইটা ধনু নিয়ে আসেন। তাই ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের এই নিয়ন্ত্রণের কারণে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায়। সবসময় স্থিতিশীলতা, সবসময় সিস্টেম নিয়ে আসবার কারণে কখনো কখনো ধনু একটু অতিরিক্ত রিজিড হয়ে পড়েন। এই রিজিডিটির কারণেও আমরা ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে অস্থিরতা দেখতে পাই। ধনুর জীবনে চাপ আসে, সমস্যা আসে এই রিজিডিটির কারণে। এই বিষয়টি এড়াতে, অ্যাভয়েড করতে ধনু কিন্তু ব্যর্থ হয়ে থাকেন। তাই এই অতিরিক্ত কাঠিন্যের কারণে তার প্রেম, বিবাহিত জীবন, বিভিন্ন সম্পর্ক যেমন বাধাপ্রাপ্ত হয়, ঠিক তেমনভাবেই ফিনান্সিয়াল সেক্টরে ক্রমাগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। যেন একটা মানি মেকিং মেশিন হয়ে যেতে থাকেন ধীরে ধীরে ধনুরাশি বা লগ্নের মানুষরা। এই মানুষগুলিকে নিয়ে তাদের রিলেশনশিপের মানুষরা কিন্তু একটু বিব্রতই। যাই হোক, ধনুরাশি বা লগ্নের মানুষদের প্রেম, বিবাহিত জীবন, ভালোবাসা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারলাম। রাশিচক্র যদি বিঘ্নিত না হয়, যদি খুব পীড়িত না হয়, তাহলে ধনু একজন নির্ভরযোগ্য প্রেমিক। ধনু রোমান্টিক নন, কিন্তু তা সত্ত্বেও চোখ বন্ধ করে ধনুর উপরে ভরসা করা যায়, নির্ভর করা যায়। আর কাজকর্ম, পেশা, অর্থনৈতিক অবস্থা সেটা ধনু অন্য মানুষের ক্ষেত্রে ঈর্ষার কারণ সৃষ্টি করে থাকেন। ধনুকে দেখে মানুষ ঈর্ষান্বিত হন, এতটাই সক্ষমতা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়। তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ,
প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন মিষ্টি মণ্ডল, জন্ম তারিখ 3/8/1995, 15টা 20 কাটোয়া, পূর্ব বর্ধমান। আপনার ভিডিওতে অনেক কমেন্ট করেছি, আবার একটা প্রশ্ন নিয়ে উত্তর পাইনি, আশা নিয়ে পুনরায় মন্তব্য করলাম। একটু জানালে উপকৃত হব। আবার কি 2025 সালে বিবাহ স্থির হবে? বৈবাহিক জীবন কি সুখের হবে? একটু জানাবেন। মিষ্টির জন্মকুণ্ডলিতে তোমার ধনু লগ্ন এবং তুলা রাশি। খেয়াল রাখতে হবে এই সময় সপ্তমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, এবং সপ্তমপতি অর্থাৎ বুধ, সে কিন্তু অষ্টম ভাবে রবিযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে। বুধের ঠিক আগে অবস্থান করে রয়েছে রবি অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট। সেই ক্ষেত্রে 2025-এ বিয়ে হওয়াটাতে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে বিয়ের যোগাযোগ রয়েছে। তুমি যে প্রশ্নটা করেছো বিয়ে ঠিক হবে কিনা, সেটা কিন্তু অবশ্যই 2025-এ ঠিক হওয়ার সংযোগ রয়েছে। এই ক্ষেত্রে আমি যদি তোমার দশা দেখি, সেটাও বৃহস্পতির দশা এবং মঙ্গলের অন্তর্দশা 7/1/2026 পর্যন্ত রয়েছে। তাই এই সময়ের মধ্যে বিয়ে ঠিক হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। জন্মকুণ্ডলী অনুসারে তুমি মাঙ্গলিক নও, কিন্তু তোমার হাজবেন্ড, তোমার স্বামী, তার কিন্তু মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমার নবাংশ কুণ্ডলিতে বৃষ লগ্ন এবং লগ্নে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং কেতু, অন্যদিকে সপ্তমে রাহু, তাই বিবাহিত জীবনে স্ট্রেস থাকছে। হাজবেন্ড যদি মাঙ্গলিক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তার মাঙ্গলিক যোগের প্রতিকার এটা করাতে হবে। বিবাহের পূর্বে আবশ্যিকভাবে ম্যাচ মেকিং বা জটক বিচার, এটাও তোমাকে করাতে হবে। আপনিও যদি নিজের জন্মকুণ্ডলী দেখাতে চান অথবা ম্যাচ মেকিং করাতে চান, বিবাহিত জীবন কিংবা অন্য কোনো সমস্যা নিয়ে ডিসকাস করতে চান, সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার পথে ঋষিবাণী থাকবে আপনার সহযাত্রী। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা আদিশক্তি আপনাদের জীবনকে আরো সমৃদ্ধ, আরো সুন্দর করে তুলুন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।